নমস্কার। দশরূপে দশভুজার এক নতুন পর্ব নিয়ে আমি পাপিয়া চলে এসেছি তোমাদের সামনে। আমি আজকে শাড়ির এপিসোড নিয়ে এসেছি। তবে আমার কাছে এই শাড়িটা, আমি যেটা পরে আছি এটা নিয়ে বলবো। দেখো, এই শাড়িটার এমনি কিছু হিস্ট্রি বলবো না, তবে এই শাড়িটার আমার কিছু আবেগ জড়িত আছে এর সাথে, ওইটা নিয়ে গল্প করবো। তোমরা হয়তো অনেকেই জানো, আমাদের মাদের আর কি ইয়াং বয়সে এই শাড়িগুলো খুব চল ছিল। তখন এগুলোকে কাঞ্জিভারম বা অন্য কিছু বলা হতো। এটা অবশ্য কাঞ্জিভারম নয়ও, কাঞ্জিভারম বলা হতো না, তখন বলা হতো সাউথ ইন্ডিয়ান সিল্ক। তো অনেকেরই দেখবে, অনেকের মারাই নিশ্চয়ই সাউথ ইন্ডিয়ান সিল্ক পরেছে, কিনেছেন ওনারা। তো আমি আজকে এই শাড়িটা নিয়ে বলবো। এই শাড়িটা, এটা অনেক বছরের শাড়ি, মানে আমি তখন ক্লাস 7-8 পড়ি। তখন এটা আমার মা কেনে। পাড়াতে একটি বিয়ে বাড়ি ছিল, তো একটা দিদির পাড়াতে তো একটা দিদির বিয়ে ছিল, দিয়ে মার খুব ইচ্ছা হয় সাউথ ইন্ডিয়ান সিল্ক কিনবে। তখন আমরা কাঞ্জিভারম অত জানতাম না, দিয়ে সাউথ ইন্ডিয়ান সিল্ক কিনবে। মার এবার পছন্দ ছিল কচি কলা পাতা রঙের শাড়ি, লাল পার হবে এরকম সাউথ ইন্ডিয়ান সিল্ক। দিয়ে বাবাকে বলে যথারীতি, মার খুব ইচ্ছা হয় বিয়ে বাড়িতে সবাই, অনেকেই পাড়ার একদম খুব ক্লোজ একজন দিদির বিয়ে, তো অনেকেই বিয়ে বাড়িতে পরার জন্য শাড়ি টাড়ি কেনে পাড়ার সব কাকিমারা জেঠিমারা। তো মা বাবাকে বলে যে বাবা সেই সময় অফিসের কাজে কলকাতা যাচ্ছে। দিয়ে বাবাকে বলে যে আমার খুব শখ, আমাকে এরকম কালারের একটা সাউথ ইন্ডিয়ান সিল্ক কিনে দেবে। এবং সত্যি কথা বলতে, আমার বাবা, তোমাদের বলেছি যে অ্যাকাউন্টস অফিসার ছিলেন, কিন্তু বাবা অ্যাকাউন্টস অফিসার থাকলেও কিন্তু বাবা সেই সময় যে হাত খুলে খরচ করতে পারতো সেটা উপায় ছিল না। কারণ আমরা 3 ভাই বোন, তারপরে আমার কাকু পিসি এবং মানে এদের সবার খরচ, প্লাস আমার বাবার একটু হ্যাবিট ছিল যে একটু মানে আশপাশে লোককে হেল্প করা। কেউ হয়তো ছেলেকে কলেজে ভর্তি করতে পারছে না, তার টাকা জোগাড় করে বাবা দিচ্ছে। কারো মেয়ের বিয়ের হয়তো কিছু একটু গয়না বা কিছু বাকি রয়ে গেছে টাকা, যেটা বাবা হয়তো দিয়ে দিল। তো এই করে করে বাবার মানে ওই পোস্টে থাকলেও সেরকম ভাবে যে খুলে খরচ করতে পারতো না। এবং আমাদের বাড়িতে না লোক লেগেই থাকতো, মানে আমরা বলেছি তো আমরা বাংলাদেশি, এবং বাবার হতো কি, বাংলাদেশ থেকে যারাই আসতো হয়তো, বা মানে বাংলাদেশি কোনো বাবাদের গ্রামের হোক, কেউ আমাদের হয়তো ডাইরেক্ট রিলেটিভ নয়, কিন্তু তারা এসে যদি বলতো যে খুব অসুবিধায় পড়েছি, আমি এরকমও দেখেছি ছোটবেলায় বহু, যে 1.5-2 মাস আমাদের বাড়ি রয়ে গেল তারা। তো যাই হোক, যে কারণে কিনতে পারতো না, সেই অনুযায়ী মাও সব পূরণ করতে পারতো না। তো বাবাকে বলে যে আমাকে একটা এরকম শাড়ি এনে দেবে। বাবা বলে ঠিক আছে। মা যেহেতু নিজে থেকে কখনো এমনি চায় না, তো আর বাবা, আমি বলেছি তো বাবা খুব মজার মানুষ ছিল। তো বাবাকে আমি বলি যে বাবা, আমি বললাম, মা বলে যে আমার জন্য একটা কচি কলা পাতা রঙের এমনি সাউথ সিল্ক এনে দেবে, লাল পাড়। এবার বাবা করে কি, বাবা প্রথম থেকে বলে কচি কলা পাতা রং। সেটা কি রং বলতো? মা বলে আরে কচি কলা পাতা যখন একদম ছোট্ট থাকে, কচি থাকে, যে কালারটা হয়। বাবা এত মজার মানুষ ছিল যে আমাদের কলা গাছ ছিল বাড়িতে। তো বাবা করে কি, কলা গাছ ব্লেড দিয়ে কিছুটা ভেতর থেকে, যেটা একদম কচি পাতা মুড়ানো থাকে, যেটা ওটাকে কেটে নিয়ে আসে, কিছুটা নিয়ে এসে খবরের কাগজে মুড়িয়ে পকেটে করে নিয়ে যায়। বলে আমি এটা নিয়ে গিয়ে দোকানে দেখাবো, না আমি কালার বলতে পারবো না। তো আমরা ওটা নিয়ে খুব হাসি, যে সত্যি এরকম একজন মানুষ যে কচি কলা পাতা কালার বোঝানোর জন্য কলা পাতা কেটে নিয়ে যায়। তারপরে যথারীতি বাবা কচি কলা পাতা শাড়ি কিনতে গিয়ে এই শাড়িটা কিনে নিয়ে আসে। তো তোমরা দেখতেই পাচ্ছ কি কচি কলা পাতা শাড়ি এনেছে। যথারীতি শাড়িটা হচ্ছে ঘিয়ে কালারের, কিন্তু ঘিয়েটার মধ্যে একটু গ্রিনিশ ভাব রয়েছে, হ্যাঁ, আর বটল গ্রিন পাড় আর জড়ি। এটা নিয়ে আসে, মার পছন্দ হয়। তো আজকে আমি এই শাড়িটা ওই জন্য মানে পরে ভিডিও করতে বসছি, তোমাদের বলতে বসছি, কারণ এই শাড়িটার সাথে আমারও খুব আবেগ জড়িত। তো বাবা এটা নিয়ে আসে কিনে, এবং পরে সবারই দেখে খুব শাড়িটা পছন্দ হয়। তো এই শাড়িটা দেখো, এই শাড়িটা হচ্ছে বললাম ঘিয়ে কালারের, আর একটার মধ্যে একটা গ্রিন ভাব আছে ঘিয়েটার মধ্যে।
আর বটল গ্রিন দিয়ে চেক রয়েছে, এখানে বটল গ্রিন লম্বাভাবে গেছে, আর এটা হচ্ছে ওই জরি প্লাস বটল গ্রিন দিয়ে খোপ খোপ করা। আর এটা হচ্ছে জরির পাড়, এই দেখো এখানটা জরি আর বটল গ্রিন সুতো দিয়ে কাজ, এখানে দুটো ডোরা, এখানে আবার জরির কাজ। এবং এই শাড়ির জরিটা জানো তো, আমি তোমাদের বলেছি এটা কিন্তু খুব পিওর জরি। আমি যখন এতদিন পর, ছোটবেলা তো শাড়িটা বুঝতাম না, এতদিন পর যখন শাড়ি সম্বন্ধে অনেক জানি, তখন দেখি যে এই শাড়িটা মানে হাত দিলে ঠান্ডা। তোমাদের আমি আগেই বলেছি যে অরিজিনাল যে জরি হয় সেটা জল আঁচড়া দিয়ে বোনা হয়, অর্থাৎ এই জরিটাকে বোনার আগে জরির সুতোটাকে না জলে চুবিয়ে রাখা হয়, যে কারণে এটা যখন বোনা হয় তখন না তার এটা ঠান্ডা থাকে, এবং এটা যতদিনই ইউজ করো এই জরিতে ঠান্ডা ভাবটা থেকে যায়। এটা কি কারণে হয় সেটা জানি না, তবে এটা তাঁতিরাও বলে এটা যেহেতু জল আঁচড়া দেওয়া শাড়ি, তাই জন্যে এটা ঠান্ডা থাকে। তো আজ আমি যখন এটা পরতে যাই না, তখন দেখি আরে এটা তো জরিটা খুব ফাইন কোয়ালিটির জরি। এবং আমি এই ধরো তসর বেনারসি বা ইসে সব দেখিয়েছি তো তোমাদের, যে অরিজিনাল জরি যেগুলো, তো ওটার থেকেও এর কোয়ালিটিটা অনেক বেটার। তো কিন্তু এটা কিন্তু সাউথ ইন্ডিয়ান সিল্ক তখন বলতো, এটাকে কাঞ্জিভারম বলতো না, এবং এটা কাঞ্জিভারম নয়। তোমাদের আমি আগেও বলেছি কাঞ্জিভারমে হয় কি, এই পাড় আর আঁচলটাকে, জরির আঁচলটাকে আলাদা করে বুনে ওটাকে সেট করা হয়, এটা কিন্তু তা নয়। আর এটাতে দেখবে কাঞ্জিভারমের আঁচল খুব হেভি হয় জরির। তো এটাতে দেখো, এটাতে কিন্তু আঁচলে কিন্তু কোনো জরির ব্যাপার নেই, এখানে গ্রিন আঁচলটা করেছে, একটা গ্রিন দিয়েছে, গ্রিন দিয়ে এখানে এই বক্স বক্স ব্যাপারটাই আঁচলে রয়েছে। তো এই শাড়িটি খুব সুন্দর শাড়ি, এবং আমি শাড়িটির প্লাই দেখেও বুঝি এটা খুব ভালো কোয়ালিটির সিল্ক আর কি। এখন এই শাড়ির মানে যতটা চওড়া পাড় বা যে ধরনের জরি, তাতে 12-13 হাজার তো এই শাড়ি হবেই হবে একদম। আমি মাকে যখন বলি, মা শুনে অবাক হয়েছে, মা বলে কি বলি সেটা এখন এত দাম? আমি বলি হ্যাঁ, আমি এখন শাড়ি চিনতে শিখেছি, এবং এই শাড়ি এখন সত্যি খুবই, তবে তুমি এই শাড়িটাকে যত্ন করে রাখো, কারণ এই শাড়িটা ভাজে ভাজে কি হবে, যদি এমনি রেখে দেয়, মা তো অত জানি না, মা এক ভাজে রেখে দিয়েছে, এই মানে অরিজিনাল জড়িগুলো না ভাজে ভাজে কেটে যায় জিনিসটা। তো সেটাই বললাম এবার। তো এটাই হচ্ছে আমার এই সাউথ ইন্ডিয়ান সিল্কের ইতিহাস, যদিও এমনি কিছু হিস্ট্রি নয়, তবে যে বাবার ব্যাপার তো, এবং তাতে আমার অনেকটা আবেগও জড়িয়ে আছে, কেন বাবা তো এখন নেই তোমাদের বলি। এবং সত্যি কথা, বাবার এখন যখন ভাবি যে ওই পোস্টে কাজ করেও বাবা সেরকমভাবে মারও সব পূরণ করতে পারতো না, যেহেতু আনুষঙ্গিক আর 5 জনকে হেল্প করতো। তো এখন বুঝতে পারি, এবং সত্যি কথা যে শ্রদ্ধা আরো বেশি বেড়ে যায়। আর বাবাকে তো আমি বলি যে বাবার সাথে আমার টানটা খুব বেশি ছিল, তো এই শাড়িটার সাথেও ওই আবেগও অনেক জড়িত। তো যাই হোক, এই শাড়ি নিয়ে তোমাদের আজকে এটাই গল্প করলাম। এত গরম না, আমার কথা বলতে ওই লাগছে যে ঘাম শুরু হয়ে গেছে। এবার আমি আরেকটা কথা বলি, এই দেখো আমার তো এটা আমার মার শাড়ি বললাম, আমি আমার শাশুড়ি মার একটা শাড়ি, দুটো শাড়ি নিয়ে ভিডিও করেছি, তোমাদের দেখিয়েছি। এবার মজার কথা হচ্ছে, আমি পাহাড়ে ঘুরতে যাওয়ার গল্প করছি, গল্প করতে করতে আমি আমার হাজবেন্ড আর আমার মেয়েও শ্বশুর বাড়িতে, শ্বশুর মশাই শাশুড়ি মা সবার সামনে। তো আমার হাজবেন্ড আর মেয়ে বলে যে তুমি এবার প্রত্যেকবার পাহাড়ে যাও, আর ভীষণ আমার হোঁচট খাওয়া স্বভাব, চুড়িদার পরে, আমি তো চুড়িদার আর শাড়ির বাইরে অন্য কোনো ড্রেস পরি না কখনো, যে কারণে হয় কি ওই জুতো পরতে গিয়ে না হিলে বা এসে অনেক সময় হোঁচট খেয়ে, পাহাড়ের রাস্তা উঁচু নিচু, আর আমি ভীষণ হোঁচট খাই। তো ওরা বলছে তুমি এবার এসব পরবে না, তুমি স্নিকার পরবে আর তুমি জিন্স পরবে, একটা জিন্স কিনে নাও। এটা নিয়ে এই হয়েছে, ওরা জানে আমি পরবো না, কেন আমি যা শাড়ি এত প্রিয় সে জিন্স পরবে না সব। তো এটা নিয়ে কথা হয়। তো এবার আমি এই গল্পটা করছি, তোমাদের কতটা মজা লাগবে জানি না, তবে আমার না ভীষণ মজা লেগেছে, এবং আমার আলাদা একটা ফিলিংস হয়েছে। শোনো, এবার আমি যখন বলি যে একটা জিন্স কেনার কথা কয়, ওর বাবাও বলে যে হ্যাঁ তুমি একটা কিনে নাও, আমার মেয়েও বলে। আমার শ্বশুর মশাই ফট করে বলে তুমি জিন্স কিনবে, দাঁড়াও আমার একটা ক্রিম কালারের নতুন জিন্স আছে, আমি একদিনও পরিনি, কেনার পরে আমি ওটা রেখে দিয়েছি, আর পরা হয়নি, তুমি এক কাজ করো, তুমি ওইটা নিয়ে গিয়ে কাটিয়ে নিয়ে পড়ো। তো আমি প্রথমে একটু থমা মেরে যাই, তারপরে আমি খুব হাসি ওটা নিয়ে আমরা সবাই,
তাই বলি তোমার, তাতে তোমরা বিশ্বাস করবে না, আমার শ্বশুরমশাই তাতে উনি বুঝতে তো পারেন না যে ব্যাপারটা উনি কি বলে, উনি উল্টে রাগ হন আমার উপরে। উনি বলেন, ও শাশুড়ি মা একটা পুরনো দুটো বেনারসি শাড়ি দিয়ে দিল, তখন আমার শাশুড়ি মা দিয়েছে, আমার শাশুড়ি মা দিয়েছে, খুব বললে। আর শ্বশুরমশাই যখন জিন্সটা নতুন দিতে চাইছে তখন তুমি কেন পরে ভিডিও করবে না বা কেন পরে ঘুরতে যাবে না? মানে তোমরা চিন্তা করো, আমি ওনাকে বোঝাতে পারছি না। ওনার হাইট 5'11" মতো, তো উনি আমাকে আমার হাইটে, তারপরে ওনার কোমর বা কিছু সবকিছু মিলিয়ে উনি আমাকে ওনার জিন্সটা অফার করছেন, এবং ওনার বক্তব্য হচ্ছে যে আমার জিন্সটা তো নতুনই আছে, তুমি ওটা নিয়ে নাও। প্রথমে তো খুব হেসেছি এবং উনি রাগ হয়, পরে আমি বোঝাই যে না দেখো, আমি তোমাকে এই জন্য বলছি, তুমি অনেক লম্বা, তারপর তোমার ছেলেদের জিন্সের কাট আলাদা, তারপর তুমি কিছুদিন আগে কিনেছো, স্টাইল চেঞ্জ হয়ে গেছে, তাকে বোঝানো যাবে না। পরে আমি এটা আমার এক বান্ধবীকেও ফোন করি, গল্পটা করি, তো সেও বলে কি হ্যাঁ দেখ পাপিয়া, তুই এটাতে মজা যেমন আছে, কিন্তু আবেগ বা তুই ভালোবাসার লেভেলটা চিন্তা কর। মানে সত্যি ভাবা যায় কোনো শ্বশুরমশাই তার বৌমাকে বলছে তুমি আমার জিন্সটা নিয়ে পড়ো, তুমি আমার জিন্সটা নিয়ে পরে ভিডিও করো, ওটা ঘুরতে গেলে পাহাড়ে ওটা পরো, গিয়ে ওখানে ভিডিও করো, আমার জিন্সটা পরে কেন পরবে না? শাশুড়ি পুরনো শাড়ি দিচ্ছে সেটা পরতে পারো, আমি নতুন জিন্স দিলে সেটা পরবো না? তো আমার এটা খুব মজা তো লাগে। পরে আমি ভাবি সত্যি, মানে সত্যি একটা লেভেলে গিয়ে এই ভালোবাসাটা তো আমি অর্জন করেছি, এটা আমার পরম প্রাপ্তি। এবং একটা জিনিস ঠিক কথাই, যে বাবা চলে যাওয়ার পরে আমি একটা জিনিস বুঝেছি খুব ভালোভাবে, যে মা বা শ্বশুরমশাই বা শাশুড়ি মা এরা যতদিন আছে না, এদের ভালোবাসাটাকে একদম তাকে বলে চেটে পুটে নেওয়া, ওইভাবে নিতে হবে। কারণ সত্যি এই মানুষগুলো যতদিন আছে এই লেভেলের ভালোবাসা কেউ দেবে না। তো আমি আমার মেয়েকেও তাই বলি যে দেখ, এখন কিন্তু আমার শ্বশুরমশাই যে কোনো, আমার মেয়েকেও প্রত্যেকবার 25শে ডিসেম্বর হয়, সকালবেলা হলেই সান্টা ক্লজ আসার মতো আমার শ্বশুরমশাই চলে আসবে কেক নিয়ে। তাই আমি ওকে বোঝাই যে দেখ, এই ভালোবাসার কিন্তু কোনো মানে জুড়ি নেই। তো এটাও তোমাদের গল্প বললাম, তোমাদের হয়তো মনে হবে এটা কি গল্প, কিন্তু আমি এটা এই জন্যই বললাম যে কতটা ভালোবাসলে এই ধরনের একটা জিনিস অফার করতে পারি বা বলতে পারি। এবং ওনার বয়স হচ্ছে, তো উনি এখন এটা বুঝতে পারছেন না যে এটা হয় না, উনি রাগ হয়ে যাচ্ছেন, কেন আমারটা তুমি কেন নেবে না? তো এটাও খুব মজাও লাগে এবং ভালোও লাগে। তো এই ভালো লাগা দিয়ে শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো। আর যদি আমার এই গল্পগুলো বা সাধারণ যে অভিজ্ঞতা অনুভূতি এগুলো শেয়ার করি, এগুলো যদি তোমাদের ভালো লাগে, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো। আর সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজ যদি